দিল্লি ব্লাস্টের পর দেশ জুড়ে মাদ্রাসা এবং মৌলভীদের গতিবিধির উপর নজরদারি কিন্তু ভারতের গোয়েন্দারা শুরু করেছেন। কারণ একটাই, আমাদের দেশে যত মাদ্রাসার বেআইনি মাদ্রাসার হদিশ পাওয়া যাচ্ছে, তাদের প্যাটার্ন গুলো কিন্তু হুবহু এক মিলে যাচ্ছে। বিদেশ থেকে কোটি কোটি টাকা আসছে এবং পড়াশোনার নাম করে তাদের ভিতরে, ছোট ছোট শিশুদের ভিতরে জঙ্গিপনা, ভারত বিরোধিতা যে মন্ত্র, তা কিন্তু ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে। আজ উত্তরপ্রদেশের পুলিশ এটিএস একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, উত্তরপ্রদেশে যতগুলো মাদ্রাসা আছে তাদের সমস্ত তথ্য সরকারকে এবার দিতে হবে। অর্থাৎ সেই মাদ্রাসা কোন ফান্ডিং এ চলে, সেই মাদ্রাসায় কতজন পড়ে, সেই মাদ্রাসায় মৌলভীরা কোন এডুকেশনাল যে স্ট্রাকচার বা সিলেবাস সেটা ফলো করে। অর্থাৎ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উত্তরপ্রদেশের এটিএস এর পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং অ্যান্টি টেরর স্কোয়াড পরিষ্কার বলে দিয়েছে, যদি কোনো রকম ভাবে গরমিল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু কোনো রেয়াত করা হবে না এবং সর্বোচ্চ পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। পাশাপাশি আলিগড়ে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে 116টি অনুদানবিহীন মাদ্রাসা আছে এবং 4টি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা আছে এবং এই মুহূর্তে সেই 4টি মাদ্রাসায় 14,000 শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করে, যেখানে প্রায় 55 জন শিক্ষক শিক্ষকতা করেন। অর্থাৎ 4টি মাদ্রাসায় যদি প্রায় 16,000 শিক্ষার্থী থাকে, তাহলে অ্যাজুম করুন আপনারা যে 200টি মাদ্রাসায় কত শিক্ষার্থী এই সকল জায়গায় পড়াশোনা করেন। এবং 200 জনের মধ্যে এই 4টি মাদ্রাসার মধ্যে যদি 2জনকেও র্যাডিকালাইজ করা যায়, তাহলে কিন্তু তারা ভারত বিরোধিতায় যে চেষ্টা তারা করেছে তারা কিন্তু কোনো অবস্থায় সফল হতে পারে। পাশাপাশি রাজস্থানে আজকে একটি দুর্ধর্ষ অভিযান চালানো হলো এবং 1জন নয়, 2জন নয়, 3জনকে কিন্তু অ্যারেস্ট করা হলো, যারা সকলেই মাদ্রাসার মৌলভী ছিলেন। এবং রাজস্থান অ্যান্টি টেরর স্কোয়াড পরিষ্কারভাবে বলেছেন যে তারা একসঙ্গে 5 জায়গায় রেড করেছে এবং 5 জায়গায় রেড করে তারা 5জনকে অ্যারেস্ট করেছে, যার মধ্যে 3জন মৌলভী। এবং এই মৌলভীর সঙ্গে সরাসরি ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ কিন্তু তারা পেয়েছে। অর্থাৎ ক্রমশ ভারতের পরিস্থিতিটা কিন্তু কখনো জটিল হতে শুরু করেছে। বিভিন্ন রাজ্যে যে আমরা এই সকল মাদ্রাসা, অবৈধ মাদ্রাসা এবং সেই মাদ্রাসার আড়ালে মৌলভীদের ভারত বিরোধিতা, সেই খবরগুলো ধারাবাহিকভাবে পাচ্ছি, তা কিন্তু মোটেই আমাদেরকে স্বস্তি দিচ্ছে না। দিল্লি ব্লাস্টে আমরা দেখেছিলাম মৌলভী মোহাম্মদ ইরফান কিভাবে এই সকল ডাক্তারদের র্যাডিকালাইজ করতেন এবং এই মৌলভীরা জেইসি মোহাম্মদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। পরবর্তীকালে মৌলভী ইস্তেয়াকের কথাও কিন্তু আমরা পেয়েছি। ফলে আজকে এই দিল্লি ব্লাস্টের মতো ঘটনা ঘটেছে বলে হয়তো আমরা এই মৌলভী বা মাদ্রাসার আড়ালে কি চলছে তা নিয়ে আমরা বেশি আলোচনা করছি, কিন্তু আমরা কি সত্যি জানি না যে এই মাদ্রাসা মৌলভীরা কিভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আর যদি ধরেও নি আমাদের দেশের সকল মাদ্রাসা বা মৌলভীতে ইসলাম চর্চার নাম করে এই ধরনের জঙ্গিপনা অ্যাটিটিউড পোষণ করা হয় না, তা সত্ত্বেও আমাদের বলতে হচ্ছে আজকে ভারতের বিভিন্ন মাদ্রাসা এবং মৌলভী থেকে মৌলভীদের আটক করে যে ঘটনাগুলো উঠে আসছে, তা কিন্তু সেই মাদ্রাসাগুলোরই একটি ছোট্ট অংশ। অর্থাৎ সকলে কখনো তো সন্ত্রাসবাদী হতে পারে না, এটা বাস্তব, কিন্তু এটা ঠিক ম্যাক্সিমাম যে ঘটনাগুলো ঘটছে তা কিন্তু মাদ্রাসা এবং মৌলভী কেন্দ্রিক। আজকে রাজস্থানের যে 3জন মৌলভীকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে বলা হচ্ছে একজনের নাম উসমান, একজনের নাম মনসুল এবং একজনের নাম আয়ুব, এবং তারা একাধিক টেরোরিস্ট সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে আরব কান্ট্রি থেকে কোটি কোটি টাকা আসতো এই মৌলভীদের কাছে এবং তারা ভারতকে অশান্ত করার বড়সড় পরিকল্পনা করেছেন। তবে কি পরিকল্পনা করেছিলেন এবং কোন জায়গায় আক্রমণ করার চেষ্টা করেছেন, কোন সংগঠনের সঙ্গে তারা যুক্ত ছিলেন, আমাদের এনআই এর পক্ষ থেকে কিন্তু এখনো সে বিষয়ে ডিসক্লোজ করা হয়নি। তবে 3জন মাদ্রাসা মৌলভীকে অ্যারেস্ট করে অন্তত ভারতের গোয়েন্দারা বুঝিয়ে দিয়েছেন ভারত কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে এবার এই ধর্মগুরুদের শায়েস্তা করতে রাস্তায় নামলো। পাশাপাশি ভারতবর্ষে আরো একটি জেলা থেকে, কৌশাম্বী জেলা, সেখান থেকে আরো এক প্রতিবাদ আমাদের সামনে এসছে এবং আপনারা শুনলে অবাক হবেন, এই প্রতিবাদ দিয়ে এসছে একটি মাদ্রাসাকেই কেন্দ্র করে এবং সেখানকার সাধারণ মানুষ জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে রীতিমতো বিক্ষোভ দেখায়। কারণ সেখানকার এক মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রশাসকের নাম হাফিজ শরীফ, তিনি নাকি
একাধিক ক্ষেত্রে উস্কানিমূলক মন্তব্য করছেন যাতে সামাজিক অস্থিতিশীলতা তৈরি হয়, এবং তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি সাধারণ মানুষ অভিযোগ করেছে যে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তিনি এবং তার ছেলে মাইক বন্ধ করে দিয়েছিলেন, এবং বাইরে থেকে একটি কাগজ তার কাছে দেওয়া হয় এবং সেই কাগজ দেখে ছোট ছোট শিশুদেরকে এমন কিছু উস্কানিমূলক বক্তব্য পেশ করেন যা গোটা সমাজকে কিন্তু অশান্ত করে দেয়, এবং এই প্রবণতা তিনি ধারাবাহিকভাবে দেখিয়েছেন। এবং অবশেষে কৌশাম্বী জেলার মানুষরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটি চিঠি দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন যে এর প্রতিবাদে মাদ্রাসাকে অবিলম্বে বন্ধ করতে হবে। দেখুন, দিল্লি ব্লাস্টকে কেন্দ্র করে আজকে আরো একটা তথ্য আমাদের সামনে এসছে। সেখানে বলা হচ্ছে আল-ফালাহ ইউনিভার্সিটি, যেই ইউনিভার্সিটির চেয়ারম্যানকে কালকে ইডি গ্রেফতার করেছে, সেই ইউনিভার্সিটি থেকে মাত্র 700 মিটার দূরে একটি মাদ্রাসা ছিল, এবং সেই মাদ্রাসায় আসলে জঙ্গি তৈরি করা হতো নাকি সেটাই এখন স্থানীয় মানুষরা সবার আগে প্রশ্ন তুলেছেন। এবং সেখানে বলা হচ্ছে সেই মাদ্রাসায় 22 জন শিশুও পড়তো, এবং সেই মাদ্রাসার যে জমি, সেই জমির দাম 14 লাখ টাকা, যেটি কিন্তু কিনেছিলেন দিল্লি বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত ডক্টর মুজাম্মিল। এবং ডক্টর মুজাম্মিলের থেকেই এই মাদ্রাসার জমিটি কিন্তু মৌলভী ইস্তিহাক কেনেন এবং তারপর সেখানে মাদ্রাসা তৈরি করেন। 22 জন শিশুকে কিন্তু তিনি শিক্ষাদান করেন। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মাদ্রাসাও কিন্তু জঙ্গি সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এবং আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, সেই মাদ্রাসার মৌলভী ইস্তিহাক দরজায় দরজায় ঘুরে নাকি সাধারণ মানুষকে অনুরোধ করতেন যে তার ওখানে যেন ছোট ছোট শিশুদের পাঠানো হয় শিক্ষা নেওয়ার জন্য। আর আজকে দেখুন, আল-ফালাহ ইউনিভার্সিটি থেকে 700 মিটার দূরে একটি মাদ্রাসা, যেখানে ডক্টর মুজাম্মিল দিনের পর দিন যেতেন, সন্ত্রাসবাদীর পরিকল্পনা করতেন, মৌলভী ইস্তিহাক তার সঙ্গে লিঙ্ক আপ করেছিলেন, সেখানে তিনি কোটি কোটি টাকা ফান্ডিংও করেছেন। এখন জানা যাচ্ছে সেই মাদ্রাসার জমিটাও ডক্টর মুজাম্মিলের কেনা। অর্থাৎ সব মিলিয়ে দেশ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে যে খবরগুলো আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর, এবং ভারতের গোয়েন্দারা চেষ্টা করছেন এই পুরো বিষয়টিকে সমূলে উৎপাটন করার, কিন্তু সমাজের ভিতরে এতটা দূর এদের জাল বিস্তার হয়েছে, কতটা সমূলে উৎপাটন করা যাবে সেটাও একটা বড় প্রশ্ন। সাধারণ মানুষ জাগছে, এটা অত্যন্ত ভালো খবর। আজকে কৌশাম্বী জেলার মানুষেরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবাদ করেছে, কালকে আসামের মানুষেরা প্রতিবাদ করেছেন, কিন্তু সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে যদি এই দেশবিরোধী শক্তিগুলোকে আইডেন্টিফাই করা না যায়, তাহলে কিন্তু ভারতের ভবিষ্যতের জন্য সত্যি অস্বস্তিকর কোনো পরিস্থিতি আসতেই পারে। তা কিন্তু এই ঘটনাগুলো পাশাপাশি সাজালেই পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।